বাঁকুড়ার এক ঐতিহ্যবাহী মেলা হলো এই মেলা। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজ চক্রবর্তী। আপনারা দেখছেন সবচেয়ে নিয়মিত ব্লগ চ্যানেল এসবি ব্লগ 989। আজ আবারও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আর আজকে আমরা যাব বাঁকুড়া থেকে ওন্দা। আর ওন্দা যাচ্ছি কী জন্যে সেটা তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়ে নিয়েছেন, তাও আরও একবার বলে দিচ্ছি। ওন্দাতে দোল উৎসব উপলক্ষে একটা মেলা হয়, আর এই মেলা শুরু হয় দোল দিন থেকেই। আজকে হচ্ছে আপনার 31 তারিখ, মানে 6 দিন অলরেডি হয়ে গেছে। আমি যেতে পারিনি কিছু কারণবশত, তাই আজকে ভাবলাম আমরা সবাই মিলে যাব সেই উৎসব দেখার জন্য। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। বাড়ির থেকে বার হওয়ার পর প্রথমে আমরা চলে এলাম ধলডাঙ্গা। সেখানে কিছুটা সময় অপেক্ষা করলাম বাসের জন্য। তারপর বাস এলো, আমরা বাসে চাপলাম। তো সবচেয়ে ভালো মাধ্যম হলো ওন্দা যাওয়ার জন্য ট্রেন অথবা বাস। আমরা চুজ করলাম আজ বাস। আর বাসের ভেতরের অবস্থাটা দেখায় একবার দেখুন। পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে এই 21 কিলোমিটার পথ, আর সময় লাগবে বাসে 32 মিনিট। কিছু করার নেই বন্ধুরা, কারণ ট্রেনের অনেক সময় লেট, তাই বাসটা চুজ করলাম আজ। আর এই মেলা শুরু হয় দোল উৎসব উপলক্ষে, মানে দোল দিন থেকে, আর থাকে আপনার 9 দিন। তাহলে চলুন আর বেশি কথা বলছি না, মেলায় গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাস, যেটা করে আমরা বাঁকুড়া থেকে এলাম ওন্দা পর্যন্ত। আর আজকে ভিড়টা দেখুন একবার, সবাই কিন্তু মেলা দেখার জন্য এসছে, আমরাও সে মেলা দেখার জন্য এসছি। এই হচ্ছে এবছরের গেট। আর এই যে দুজন বন্ধু চলে এসছে, কতদিনের আমার মানে মিত্রতা এদের সাথে। কেমন লাগছে এখনো পর্যন্ত? এক রাউন্ড মারা হয়ে গেছে। এক রাউন্ড মারা হয়েছিল, মানে আমি একটু দেরি করে ফেললাম তো, তাই বন্ধুরা মানে একটু মিসিং ভাব হচ্ছিল। যাই হোক, এবারে কিন্তু পুরা ধুলো উড়াই দেবো নাকি মেলাতে। আর দাদা চলে এসছে। দাদা, তোমার কি ওখানে বাড়ি নাকি? তো দাদা এসছে, আর আমাদের রিন্টু মানে গ্রামের ছেলে সুমন নাকি? গ্রামের ছেলে সুমন। এই হচ্ছে বন্ধুরা আরও একটি গেট, ওপরে বড় করে লেখা আছে ওন্দা দোল উৎসব 2024। এর ভেতরে গেলে আমরা দেখতে পাবো কীর্তন এবং রাধাকৃষ্ণ। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন, এখানে কিন্তু কাঠের ছোঁয়া রয়েছে, যেগুলো আমরা দেখেছিলাম শান্তিনিকেতনে, সেগুলো কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকেই। আর দাদা নেই, না হলে জিনিসগুলোর দাম জিজ্ঞাসা করতাম। কেমন কি দাম রয়েছে এখানে? এই যে মা দুর্গার ফ্রেমটা, ওটা 40 টাকা দাম। 40 টাকা? আচ্ছা আচ্ছা। আর এটা নারকেলের মালা থেকে তৈরি হয়েছে, এটা লবণদানি। ওই দেখি জিনিসটা দেখি। এদিকে লবণটা ঢোকানো, এই যে চিপিটা খুলে। আচ্ছা আচ্ছা। এবার দাম বললেন 30 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এবছর ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা একটু ডাউনই চলছে। ডাউন চলছে? আর দুদিন পর মনে হয় ভালো হবে, আচ্ছা আশা করছি। আচ্ছা। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গেলাম। আর এখানে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি আমরা সেলফি নিচ্ছে, আর আজকের এই দিনটাকে সেলিব্রেট করছে। সত্যি এখানের ফুলের কাজটা কিন্তু দুর্দান্ত করেছে। দেখুন, অনেকেই কিন্তু এখানে সেলফি নিচ্ছে। কেমন আছেন প্রথমে জেনে নেব? আমি একদম সর্বাঙ্গীন ভালো আছি। আচ্ছা আচ্ছা। প্রণাম নেবেন? আমার শুভেচ্ছা, শুভকামনা, আগামী দিনের উন্নতির কামনা করে তোমার বলো। আচ্ছা, এই মেলা কত বছর পুরনো? এই মেলার সূচনা হয়েছে বাংলা 1285 সাল, ইংরেজি 1878 সাল, বর্তমান 2024 রানিং। আচ্ছা, এটা এবছর কততে মানে পড়লো, পা দিল আর কি মেলাটা? 43 বছর। 43 বছর? 143 বছর। 143 বছর? হ্যাঁ। বাহ। আর ভক্তের সমাগম কত হয়? ভক্তের সমাগম এখন প্রত্যেক দিন আপনি মোটামুটি ধরে নিতে পারেন 25 থেকে 30 হাজার। আমাদের যে লাস্ট একটা শেষ যে একটা জাগরণ আছে নদিনের দিন, এটা নবরাত্রি পরব। নবরাত্রি 25শে মার্চ শুরু হয়েছে, 2রা এপ্রিল আপনার এটার জাগরণ শেষ হবে, মানে 9 দিন।
আচ্ছা, মেলার সূচনা কিভাবে ঘটে? মেলার সূচনা বলতে এই যে বললাম আপনাকে 1285 সাল, হ্যাঁ, সেই সময় এই এলাকায় একটা মহামারী প্লেগ রোগ শুরু হয়েছিল। সেই সময়তে আপনার বৃন্দাবন থেকে 5 জন পদব্রজে যে সন্ন্যাসী, তারা পুরীর জগন্নাথ ধাম যাওয়ার জন্য তারা এসেছিল। কিন্তু তখন থেকে ঝোপ জঙ্গলে ভর্তি ছিল, অত উন্নত ছিল না, লাইট ব্যবস্থা ছিল না। তারা এখানে বিশ্রাম করেছিল। তখন এখানকার সাধারণ মানুষ তারা তাদের কাছে এসে সাধু সন্তদের মানুষের একটা আবেগ ভক্তি থাকে আলোচনা করেছিলেন। আর তৎকালীন সময়ে তারা তখন উপদেশ দিয়েছিলেন যে মহাপ্রভুর নাম করুন, জয় রাধা গোবিন্দের নাম করুন, এই নাম যতদূর পর্যন্ত যাবে সব শান্ত হয়ে যাবে। সেই তখন থেকে সামান্য একটু মানে ছোট্টখাট্ট একটা আপনার ইয়ার মতো করে চাঁদোয়া টাঙিয়ে তৎকালীন সময়ে ওই 24 পর যাকে বলে আর কি। এই যে মেলাটা হচ্ছে ধরুন, মানে পুরোটা কি কমিটির মাধ্যমে করা হচ্ছে না আশেপাশের থেকে নিয়ে? আশেপাশে এবং আমাদের যে ওদা গোবরার গ্রামবাসী, তাদের আর্থিক সহায়তা এবং তাদের সার্বিক সহায়তা এবং বিভিন্ন রকম ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিভিন্ন রকম দপ্তর, তারা যথেষ্টভাবে আমাদের সাহায্য করেন। আমাদের মেলার প্রচুর খরচ, সেগুলো সব সাধারণ মানুষ, এখানে দোকানদারি কিছু আসে, তাদের থেকেও কিছু সম্মানিত তারা দেন। এইভাবে মেলাটা চলছে। আপনি দর্শকদের জন্য কিছু বলতে চাবেন যারা এই মুহূর্তে সরাসরি আমাদের ভিডিওটা দেখছেন, তাদের জন্য কিছু? দর্শকদের জন্য এটাই বলবো, মহাপ্রভুর যে আবির্ভাব, তিনি তো সাম্যের প্রতীক। সব কিছু দেশ দ্বন্দ্ব জাতিভেদ বিদ্বেষ সমস্ত কিছু ভুলে আমরা আবার সবকে যেন আপন করে নিতে পারি, নিজের মতো করে নিতে পারি, এবং আগামী দিন যাতে আমাদের আরও উজ্জ্বল হয়। এবং সবাইকে আমি সেই মানে কামনা করে, প্রার্থনা করে, শুভেচ্ছা জানিয়ে আমি তাদের কাছে আবেদন জানাচ্ছি। বন্ধুরা, আমাদেরকে এখান থেকে প্রসাদ দেওয়া হলো এই বাটির মধ্যে, তো প্রসাদটা খেয়ে নিই, পুরো অমৃত। এবার আমরা চলে এলাম মেলার দিকে। এখান থেকে শুরু হচ্ছে লাইন। আর মেলায় এসে একটা জিনিস আমরা সবাই কম বেশি খেয়েই থাকি, সেটা কি আপনারা জানেন? অনেকেই জানেন, তো তাও একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে ঠেলা। ঠেলা না হলে কিন্তু মেলা একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। একতেশ্বরের মেলার পর মানে একটা মানুষের মধ্যে যে এত মনের মধ্যে যে ভয় হয়েছে, যে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, একটা মানুষ প্রাণ হারিয়েছিল, সেই জন্য। কিন্তু তারপর থেকে চড়কটাতে কিন্তু সেই রকম মানুষ নেই, দেখতে পাচ্ছ, পুরো একদম ফাঁকা, একটা দুটো মানুষ, বেশিরভাগ ছেলেরাই চাপছে, মেয়েরা একদমই না। আমি এইসব জিনিস থেকে দূরে থাকি। তো তোমার মেলা ঘুরে কেমন লাগলো বলো? প্রথমত মেলা ঘুরে সত্যি কথা বলতে গেলে মানে পয়সা শোধ হয়ে গেল। পয়সা উসুল। কারণ আমি বলেছিলাম যে প্রথমবার দোল মেলায় এসো ওন্দাতে, ভালো লাগবে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। বলছিল বিকাল আসবো, আমি বললাম বিকাল এসো না, 5টার পর বেরোবে। তাহলে ঠিক আছে, মোটামুটি ঘুরতে পেয়েছে, মোটামুটি ভিড় আছে, ভিডিওটা দেখবে। এসেছিলাম বাসে করে মেলা দেখতে, আবার বাড়ির পথে রওনা দিচ্ছি যে বাসে করেই। আর মেলার এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা লেভেল ছিল, 2 বছর ফার্স্ট টাইম। সত্যি কথা বলতে গেলে খুব আনন্দ পেয়েছি, তার সাথে বন্ধু। আর আমি কিন্তু প্রত্যেক বছরই আসবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আর ভিডিও বেশি বড় করছি না, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আপনারা যদি আগেভাগে কিছু জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুরজ চক্রবর্তী 35 আর ফেসবুক হচ্ছে সুরজ চক্রবর্তী। তো খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো পর্ব নিয়ে, ততক্ষণের জন্য ছোট্ট একটা বিরতি নেবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।